বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করে থাকে যে লটারি জেতার কিছু টোটকা বা কিছু উপায় বলুন, যাতে করে এই লটারি কেটে জীবনে সফলতা বহন করে নিয়ে আসতে পারি, একটু আর্থিক সমস্যা থেকে যেন বেরিয়ে আসতে পারি। তাদের এই কথাগুলো শুনে আমার ওই পার্সোনালি খুবই খারাপ লাগে। সেই কারণে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, সেটি করে আপনারা লটারি কাটুন। আশা করছি আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন। তবে লটারি কাটলেই লটারি জেতা যায় না, এর জন্য আপনাদেরকে কিছু অনুসরণ করতে হবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, যে কোনো রবিবার দিন একটি সাদা কাতা বা সাদা কাগজ সংগ্রহ করবেন এবং স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের গৃহের কোনো একটা পবিত্র স্থানে, শুদ্ধ স্থানে বসে সেই কাগজটির ওপর নীল রঙের পেন দিয়ে কুবের 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 এই কথাটি আপনারা এক পৃষ্ঠা লিখবেন। তবে এই কাজটি আপনাদেরকে উত্তর দিকে মুখ করে বসে করতে হবে। অর্থাৎ যেদিন রবিবার দিন লটারি কাটবেন সেই দিনকে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটি আপনারা আমলকি নিয়ে ভালো করে থেতো করে যতটুকুনি রস বের হবে সেই রসটি স্নানের জলে ফেলে ওই জলটিতে স্নান করে নেবেন। দ্বিতীয় বিষয়টি হলো বন্ধুরা, লটারি কাটতে যাওয়ার সময় আপনারা অতি অবশ্যই এক টুকরো এলাচ মুখে নিয়ে নেবেন এবং দুটি লবঙ্গ একটি লাল কাপড়ে মুড়ে আপনার মানিব্যাগে বা পকেটে রেখে দেবেন এবং অতি অবশ্যই একটি লজ্জাপতি গাছের শিকড় আপনারা কিন্তু শনিবার দিন জোগাড় করে নিয়ে আসবেন। এই লজ্জাপতি গাছ আপনারা যে কোনো নার্সারিতেও পেতে পারেন এবং আপনার বাড়ির আশপাশে দেখবেন সেখানেও পেতে পারেন, বা যদি আপনার এলাকায় যদি এই লজ্জাপতি গাছ থাকে তো আপনারা সেখান থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। এই লজ্জাপতি গাছের শিকড়টি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে যখন লটারি কাটতে যাবেন তখন এটিকে অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই চারটি জিনিস আপনারা একত্রিত করবেন, তারপরেই লটারি কাটতে যাবেন এবং লটারি কাটার সময় আপনাদেরকে বিশেষ মন্ত্র কিন্তু মনে মনে উচ্চারণ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এই মন্ত্রটি যদি আপনারা প্রতিদিন জপ করেন বা করতে পারেন তাহলে জীবনে কিন্তু অবশ্যই সফলতা পাবেন, কারণ এই মন্ত্রটি অত্যন্ত ফলদায়ক, শক্তিশালী ও কার্যকারী। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের তো অতি অবশ্যই প্রয়োজন এই মন্ত্রটি উচ্চারণ করার, এবং এই মন্ত্রটি আপনারা 108 বার করে প্রতিদিন জপ করবেন। এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্ত্র। মন্ত্রটি হলো ওং শ্রীং। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন প্রতিদিন 108 বার করে, এবং বিশেষ করে যখন লটারি কাটবেন তখন এই ছোট্ট মন্ত্রটি কিন্তু আপনারা মনে মনে কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি রেখে, বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই মন্ত্রের জপ নিরন্তর করে যাবেন। এর ফলে দেখবেন আপনাদের ভাগ্যে যদি লটারি জেতার সম্ভাবনা থেকে থাকে এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত সফলতা হবে এবং আপনাদের জন্মকুণ্ডলিতে একটা লটারি জেতার যোগ তৈরি হবে। আপনারা সঠিক নিয়ম মেনে আপনারা লটারি কাটুন, অবশ্যই আশা করছি সফলতা পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রতিদিন হাজার হাজার টাকার লটারি কাটবেন না, ফালতু টাকা পয়সা নষ্ট করবেন না। যদি কপালে থাকে এমনিতেই আপনারা কিন্তু লটারি জেতার সুযোগ পাবেন, আর যদি লটারি কাটতে হয় তাহলে 30 টাকার বা 60 টাকার কেটে থাকবেন, বেশি টাকার কাটতে যাবেন না। বা নিজেদের ভাগ্য যাচাই করার জন্য মাঝে সাঝে একটি দুটি করে টিকিট কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রোজ টিকিট কাটা কোনো মানেই হয় না। কারণ সত্যি বলতে দৈনন্দিন টিকিট কাটলে কখনোই প্রাইজ পাবেন না। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। বন্ধুরা, এ কথা সত্য, আমরা প্রত্যেকেই চাই প্রচুর অর্থ উপার্জন করতে, তা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখুন, রোজগার করা যেমন কঠিন, তার থেকেও বড় কঠিন কাজ হলো আপনার পরিশ্রমের মূল্যকে নিজের কাছে ধরে রাখা, অর্থাৎ সেভিংস করা। অর্থকে রোজগার করতে হবে এবং সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু জীবনে একটা বড় জায়গা তৈরি করা সম্ভব, সফলতা পাওয়া সম্ভব।
আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন অনেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব। আজ আপনাদেরকে এমনই একটি উপায় বা টোটকা সম্পর্কে বললাম, যেটা করে দেখুন, অবশ্যই করার পর আপনারা লটারি কাটুন, ফল পাবেন হাতে নাতে, রেজাল্ট 100% রেজাল্ট পাবেন। এবং শুধু লটারিও নয়, এই ক্রিয়াটি করে দেখবেন আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে। বন্ধুরা, কে না চায় নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে, পরিবারে আরও বেশি কিছু টাকা উপার্জন করতে বা করে নিয়ে আসতে? বন্ধুরা, সত্যি কথা বলতে কি, যার কাছে অর্থ আছে তারই কিন্তু এই সমাজে সম্মান আছে। বন্ধুরা, এ কথাটা শুনতে খারাপ লাগলেও এ কথা কিন্তু বাস্তবে সত্য। যার কাছে অর্থ নেই সে জানে তার লোকবলও কম, তার মান সম্মানও কম। এই অর্থর সাথে জুড়ে রয়েছে আমাদের ভাগ্য, আমাদের নীতি এবং আমাদের সমস্ত কিছু। যার হাতে অর্থ নেই তার ঘর কিন্তু লক্ষ্মী ছাড়া, তার ঘরে কিন্তু মাতা লক্ষ্মীও থাকে না। তাই বন্ধুরা, আমরা সবাই চাই ভালো পথে দুটো পয়সা বেশি রোজগার করতে বা দুটি পয়সা বেশি নিয়ে আসতে। আর সেই জন্য তো মানুষ লটারি কেটে থাকে। নিজের সামর্থ্য মতো রোজগার করার পরেও মানুষ চায় নিজের অবস্থা আরেকটু উন্নতি করি, তখন লটারি কাটি। বন্ধুরা, এই লটারি কাটলেই কি লটারি লেগে যায় বন্ধুরা? আর এমন তো অনেকেই আছে তারা মাসের পর মাস, দিনের পর দিন লটারি কাটছেন ও কেটে যাচ্ছেন। হয়তো তারা কোনো ভালো ফল পাচ্ছেন না বা কোনো একবারও লটারিতে কোনো প্রাইজই পাচ্ছেন না। আর তার কারণ হচ্ছে বন্ধুরা কি জানেন? যোগ। আর সেই যোগগুলো যদি না থাকে আর আপনি জীবনে কখনো লটারি কেটে তার থেকে লাভ পাবেন না। অর্থাৎ বন্ধুরা, আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি না হয় তাহলে কিন্তু লটারি কেটে কোনো লাভ হবে না। আর আপনি কাজ করে যান, কাজের মাধ্যমে আর যেটুকু আপনি পয়সা পাবেন আর সেটিকেই আপনাকে সংসার চালাতে হবে। আর যদি আপনি চান, আপনি আপনার ভাগ্যের একটু উন্নতি ঘটাতে চান বা মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনি চেষ্টা করেন, তাহলে এই উপায়টি আপনি কিন্তু অবশ্যই করবেন। এবং এই উপায়টি যদি করেন তাহলে কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। এই উপায়টি আপনি করতে পারেন এই রবিবার দিনই হলো সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, কারো যদি রবি সঠিক থাকে তার কিন্তু সৌভাগ্য আসতে বাধ্য। আর এই উপায়টি করবেন কিন্তু আপনারা রবিবার দিন। এবং যে গাছটির শিকড় আপনারা ধারণ করবেন আর সেই গাছটি হচ্ছে লজ্জাপতি গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই লজ্জাপতি গাছের শিকড় আপনাকে ধারণ করতে হবে রবিবার দিনকে। প্রথমত সেই গাছটিকে আপনাকে নেমন্তন্ন দিয়ে আসতে হবে। তারপর সেই গাছের শিকড় আপনি ধারণ করবেন। সেই নেমন্তন্নটা আপনি কবে দেবেন? আর সেই নেমন্তন্নটা আপনারা দেবেন রবিবারের আগের দিন, অর্থাৎ শনিবার দিন। আর নেমন্তন্ন দেওয়ারও কিন্তু একটা সঠিক সময় রয়েছে, আর সেটি হলো ভোরবেলাতে। শনিবার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনার আশেপাশে বন্ধুরা এই লজ্জাপতি গাছ বাড়িতে রাখাও কিন্তু অনেক শুভ। সেই বিষয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বাড়িতে যে লজ্জাপতি গাছ আছে সেটি দিয়ে কিন্তু হবে না। আপনাদের ঘরে কিন্তু বাইরে থেকে এই শিকড় নিয়ে আসতে হবে। আর সেই গাছটিকে শনিবার দিনকে আপনি ভোরবেলাতে উঠে নেমন্তন্ন দিয়ে আসবেন। এবং কাল আমি তোমাকে তুলবো, আমার এই মনোবাসনা আছে, এই জন্য আমি তোমাকে কাল তুলবো, সেটি বলে আপনি বলে আসতে হবে শনিবার দিনকে। আর রবিবার দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত মানে ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনি স্নান পর্ব সেরে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। তারপর আপনি যেখানে আপনি লজ্জাপতি গাছটিকে দেখেছেন সেখানে আপনি চলে যাবেন এবং সেখানে গিয়ে টানে কিন্তু এই গাছটিকে তুলবেন। এবং যখন আপনি এই প্রক্রিয়াটি করবেন তখন আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন বাকি থাকতে পারে কোনো লোকজন আপনাকে না দেখতে পায়। আপনি যখন সেই গাছটিকে তুলছেন তখন আপনি একটু খেয়াল রাখবেন, কেন বন্ধুরা, খারাপ দৃষ্টি ভালো কাজকেও কিন্তু খারাপ করে দেয়। খারাপ দৃষ্টি কিন্তু খুবই খারাপ। মানুষের দৃষ্টি যেমন খারাপ হয় আর কিছু কিছু মানুষের দৃষ্টি ভালোও হয়, এরকম নানা রকম ব্যাপার রয়েছে। সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। আপনারা সেই গাছটিকে এক নিঃশ্বাসে তুলবেন, দেখবেন ছোট চারা গাছ যেগুলো হয় সেই গাছগুলিকে আপনি এক টানে অবশ্যই তুলে ফেলতে পারবেন। আর আপনি আগে একদিনই দেখে রাখবেন কোন গাছটি ছোট আছে, তারপর আপনি তুলবেন। একটা নরম বা ছোট মতন গাছ আপনি বেছে নেবেন আর আপনি সেটিকেই তুলবেন। তুলে রবিবার দিন সকালবেলা সূর্যোদয়ের আগে, তবে সূর্যোদয় ঘটছে সেই সময় আপনি কিন্তু তুলতে পারেন।
কিন্তু বন্ধুরা একদম ভর দুপুরে সূর্য একদম উঠে গেছে, মাথার উপরে চেপে গেছে, আর তখন আপনি তুললে কিন্তু এর কাজ হবে না। এবং এই গাছটি তোলার পরে আপনি কোথাও যাবেন না, হাঁটতে বা বাজার দোকান কোথাও যাবেন না। আপনি একটি ব্যাগ নিয়ে যাবেন, সেই ব্যাগের মধ্যে ভরে এই শেকড়টি বা গাছটিকে আপনি সেখান থেকে চলে আসবেন। আর তোলার সময় আপনি এটি বলবেন, হে লজ্জাবতী, তুমি আমার লাজ রেখো। আর বন্ধুরা এই গাছটির শিকড় বাড়িতে নিয়ে আসার পরে কিছু কাজ আপনাকে করতে হবে, আর সেটি আমি বলে দেব। তার আগে কি কি সতর্কতা রয়েছে আর সেটাও আমি বলে দিচ্ছি। আর যখন আপনি এই গাছটিকে তুলতে যাবেন, আর সেই সময় আপনাকে যেন কেউ পিছু না ডাকে, আর সেটাও কিন্তু আপনি আগের দিন বলে দেবেন। এবং কাল সকালে আমি যখন বেরোবো তখন আমাকে বাড়ির কেউ যেন পিছু না ডাকে। কিন্তু হয়তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, হয়তো আশপাশ থেকে কেউ আপনাকে পিছু ডেকে দিল, তাহলে কিন্তু এই কাজটি হবে না। মানে মধ্য কথা হলো, আপনি ঘুম থেকে ওঠার পর যখন স্নান করবেন তারপরে আপনি কিন্তু কারো সাথে কথাও বলবেন না। এবং এই গাছটির শিকড় ধারণ করার আগে পর্যন্ত আপনাকে যেন না ছোঁয়ে আপনি আপনার বাড়িতে বলে দেবেন, কেউ আপনাকে যেন না ছোঁয়ে। এরপরে আপনি বাড়িতে সেই শিকড়টিকে নিয়ে আসবেন এবং সেই গাছের শিকড়টিকে ভালোভাবে ধুয়ে নিলেন এবং তারপরে আপনি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। এবং বাড়িতে যদি গঙ্গা জল না থাকে, যে কোনো নদীর জল দিয়েও আপনি ধুয়ে নিতে পারেন। তাছাড়া আপনি দোকানে কিন্তু এই গঙ্গা জল কিনতে পারবেন, খুব সহজেই পেয়ে যাবেন। এই গঙ্গা জল দোকানে বিক্রি হয়, আপনি দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন। এই প্রক্রিয়াটি যে হচ্ছে, এর মাঝে কিন্তু আপনি কারোর সাথে কথা বলবেন না বা কোনো কিছু খাবেনও না, চা জল কোনো কিচ্ছুই নয়। এবং তার সাথে কোনো কিছু জিনিসে স্পর্শও করবেন না, বাথরুমেও যাবেন না। ঠাকুর ঘরে বসে আপনি এই কাজটি করে নেবেন। তারপরে সেই গাছের শেকড়টিকে ভালোভাবে ধুয়ে লাল পরিষ্কার কাপড় দিয়ে ওই শিকড়টিকে মুছিয়ে নেবেন। এবং জিনিসটিকে মুছে নেওয়ার পরে লাল একটি যে কোনো কাপড়ে সেই লাল কাপড়টি কিন্তু আপনাকে আগের দিন জোগাড় করে রাখতে হবে। আর এটা শুধু পরিষ্কার হলেও হবে না, এটা নতুন হতে হবে। লাল শালু কাপড় আপনি নিয়ে নেবেন। এই লাল কাপড় আপনি দশকর্মা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তারপর সেই কাপড়টির ভেতরে শিকড়টিকে মুড়ে আর সেটিকে পরিধান করে নেবেন। আর এই যে প্রক্রিয়াটি, গাছ তোলা থেকে শুরু করে আপনার স্নান থেকে শুরু করে এই শেকড়টি ধারণ করার এই প্রক্রিয়াটির মাঝখানে আপনি আপনার কোনো পরিচিত ব্যক্তির সাথে ভুলেও কিন্তু কথা বলবেন না, এবং আপনার সাথেও কেউ না কথা বলে। আর আপনি কোনো জিনিস ছোবেন না, কারণ বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু নানা রকমের জিনিস থাকে। কোনোটি দিয়ে ইতিবাচক শক্তি বেরোয় বা কোনোটি দিয়ে আবার নেতিবাচক শক্তি, আর সেটি আপনাদের পক্ষে দেখা বোঝা সম্ভব নয়, কারণ আমরা সাধারণ মানুষ। তাহলে সব থেকে ভালো আপনারা কোনো কিছু জিনিসে ছোবেন না। আর ছেলেরা যদি এই উপাচারটি করে থাকে, ছেলেরা ডান হাতে পড়বেন আর মহিলারা বাঁ হাতে পড়বেন। এরপর আপনি লটারি কাটতে পারেন। আর এই রবিবার দিনে যে আপনি কাজটি করবেন এবং শনিবার দিন যে আপনি নেমন্তন্ন দিয়ে আসবেন লজ্জাপতি গাছকে, এই যে দুদিন শনি ও রবিবার দিন কোনো রকমের আমিষ জাতীয় খাবার কিন্তু খাবেন না। আর এর মধ্যে মসুর ডালও কিন্তু পড়ে। আর এই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এক কথায় নিরামিষ আপনাকে খেতে হবে। বন্ধুরা, আপনি যদি এটিকে সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার অর্থভাগ্যের উন্নতি আসতে কিন্তু বাধ্য। আপনি লটারি কাটতে পারেন, আপনার অর্থভাগ্যে যোগ সৃষ্টি হবে। হয়তো আপনি লটারিতে পেলেন না, তাহলে আপনি বুঝবেন অন্য কোনো জায়গায় থেকেও টাকা আপনার আসবেই। হয়তো আপনার কপালে সম্পত্তি প্রাপ্তির যোগ সৃষ্টি লেখা আছে, হয়তো এটাও হতে পারে আপনার কর্মক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি আসতে চলেছে বা প্রমোশন হতে চলেছে। এবং তার ফলে কি হবে, আপনার আয় বৃদ্ধি হবে, আপনি হঠাৎ করে লাভের মুখ দেখবেন। বন্ধুরা, মানে কোনো না কোনোভাবে আপনার কাছে টাকা আসবেই। এবং টাকা উপার্জনের থেকে বড় জিনিস হচ্ছে এই টাকা হাতে রাখা, সঞ্চয় করা। বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে প্রচুর প্রচুর টাকা কিন্তু উপার্জন করে, কিন্তু এক টাকাও কিন্তু তারা রাখতে পারে না। এই উপাচারটি করলে, এই উপাচারের পরে যে আপনার কাছে টাকা আসবে, এই টাকা কিন্তু আপনি জমাতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন। এই জন্য বন্ধুরা, এই উপায়টি বা উপাচারটি আপনারা মনের ভক্তি রেখে অবশ্যই করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি, অন্তত 7 দিনের মধ্যে একটা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের জীবনে ঘটবেই ঘটবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।